আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আর 10টা রাতের মতো অবহেলা অনাদরে এই রাত না কাটিয়ে আমার আল্লাহ আজকের এই জুমার রাত, যে রাতে আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে দোয়া করা হলে আমি আল্লাহ সহজে আমার বান্দার সেই দোয়াকে আমি ফেরত দেই না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা মোবারক রাতে বসে বসে আমরা কি করেছি? জিক্রে ইলাহি, জিক্রে মুস্তাফার মাহফিল আমরা আদায় করেছি, ঠিক কিনা? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিক্রে ইলাহি এবং জিক্রে মুস্তাফা, একটা হচ্ছে আল্লাহর জিকির আর আরেকটা হচ্ছে আমার নবীর জিকির। সুবহানাল্লাহ। একটাকে ছাড়া আরেকটা কখনো পরিপূর্ণতা পায় না। আমার আল্লাহ বলেন যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার হাবিব কুল কায়নাতের, যাকে আমি আল্লাহর রহমত রূপে পাঠিয়েছি, যেখানে আল্লাহর জিকির হবে সেখানে যেন আমার সেই নবীর জিকির হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জিকির করলে আমাদের কি উপকার হবে? আমি শুরুতে একটা আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আমি আল্লাহর জিকির যে বান্দার অন্তরে থাকবে, আমি আল্লাহকে যে বান্দা জিকিরের সাথে স্মরণ করবে, তাতমাইন্নাল কুলুব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাকে, তার রূহকে, তার কলবকে আমি আল্লাহ প্রশান্ত করে দেব। কে করে দেবেন? কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে, ঠিক কিনা? তো আল্লাহ বলেন বান্দা তোমরা শুধু বসে বসে আমি আল্লাহর জিকির নয়, ফাইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে তোমরা বরকতান সেখানে আমার নবীর জিকিরও করতে হবে। সুবহানাল্লাহ। কার হুকুম? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ হবে সেখানে মুহাম্মাদুর আসবে নাকি আসবে না? শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আবাজি কলেমায় বা আরা বানাই না, আল্লাহ দিয়ে দেয়। আর একটু জোরে হন্না খনে দিয়ে দেয়। কলেমায় বে কি আজিয়ের নাকি কুল কায়নাত সৃষ্টি আগর? ঠিক না বে ঠিক? আজকাল দেখবেন অনেক মুসলমানরা, নামধারী মুসলমানরা আল্লাহর নবীর জিকিরের উপর আক্রমণ করতে 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 শেষ পর্যন্ত উম্মতে মুসলিমার ঈমানের যে স্মারক পবিত্র কলেমার উপরও আজকে তারা কলঙ্ক লেপন করছে, কলেমার উপরও তারা আক্রমণ করছে। নাউজুবিল্লাহ বলে। বলে কি? বলে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে। নাউজুবিল্লাহ। আরেকখানা জোরে হন না। ইবে কি শয়তানের কথা না ফেরেশতার কথা? আরেকখানা জোরে হন না। শয়তানে হদ দে লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখুন, আর ফেরেশতা হদ দে হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম হদ দে আল্লাহর আরশে আজিমের দিকে। আমি জিবরাইল যখনই তাকাই তখনই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি জিবরাইল দেখতে পাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে, ঠিক কি না? আমাদের মানব জাতির আদি পিতা হযরতে আদম যখন বেহেশত থেকে আল্লাহ পাক তাকে সস্ত্রীক তখন যাকে পৃথিবীতে যখন নাযিল করে দিলেন, অবতরণ করিয়ে দিলেন, অনেক জায়গায় ঘুরেছেন, অনেক কান্নাকাটি করেছেন, তিনি ক্ষমা পায়। কিন্তু যেই মাত্র আদমের মনে পড়লো যে আমি যখন বেহেশতে ছিলাম তখন বেহেশত থেকে যখন আল্লাহর আরশের দিকে তাকাতাম তখন আল্লাহর নামের সাথে আমি আরো একজন হাস্তির নাম দেখতাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হাস্তির নাম কি? আর একটু জোরে। সেই হাস্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম ফেরেশতারা দেখে, কারণ ফেরেশতাদের মনে আমার নবীর জন্য ইজ্জত আছে, ঠিক কি না? আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আমাদের বাবা আদম দেখে। শুধু তাই নয়, খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদানা সিদ্দিক আকবর যখন আমার নবী
তাকে আমার নবী যখন তাকে মক্কার রাজা বাদশাদেরকে চিঠি দেওয়ার জন্য তখন শিলের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। প্রত্যেক কিছুর একখান আইডেন্টিটি নো আছে না। আর রসুল পাকর যেন আর মাইজবান্ডার দরবার শরীফ ওরস শরীফ দাওয়াত নামাই দেয় আর নাম লেখা তাকে দাওয়াত নামা, ঠিক কিনা? প্রত্যেক কিছুর একখান আইডেন্টিটি। আল্লাহ হতে আন নবী হতে মুসলমান সকল তুম যেতে কাফের মুশরিক বাদশা সকলের দাওয়াত পাঠাইও এ তার সিডিম মে দুগ সিলতা অন করিব আল্লাহর নাম। সুবহানাল্লাহ। ও আবু বকর তুই যাইরে শুধু আল্লাহু লেখিয়ে রে লা ইলাহা ইল্লাল্লাহ লেখিয়ে রে ওগো সিল বানাই লই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যেতে সিল বানাই তো গই। আবু বকর সিদ্দিক এক riwayate আছে যে আল্লাহ স্বয়ং হযরত জিবরাইলকে পাঠিয়ে আল্লাহর নামের সাথে রাসূল মুহাম্মদ নামকে যুক্ত করে দিয়েছেন। আবু বকর বানিয়েছে আল্লাহ, কিন্তু যেই মাত্র শিল নিয়ে আমার নবীর দরবারে আসলো আমার নবী দেখলেন আল্লাহর নামের সাথে মুহাম্মদ নাম লাগিয়ে দেওয়া। বলে আবু বকর আমি তো তোমাকে শুধু আল্লাহর নাম নিয়ে আসতে বলেছিলাম বানিয়ে, তুমি আমার নাম কেন লাগিয়েছো? আবু বকর সিদ্দিক বলেন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আপনি আমাকে যেমন হুকুম করেছেন আমি শুধু আল্লাহর নাম দিয়েছিলাম। আল্লাহ তাড়াতাড়ি জিবরাইলকে বলে জিবরাইল তুমি আমার নবীর কাছে গিয়ে বলো আমি আল্লাহর নাম আমি আল্লাহর একা পছন্দ হয় না, আমি আল্লাহ স্বয়ং আমার নামের সাথে আমার রাসূলের নামকে লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যেখানে আল্লাহর জিকির সেখানে আমার নবীর, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না, ঠিক কিনা? তাহলে এটাকে জুদা করা যাবে না। তাহলে আজকে আল্লাহর জিকিরের সাথে সাথে আমার নবীর জিকির হয়েছে কার হুকুমে? আর একটু জোরে কার হুকুমে? আমার আল্লাহ বলেন বান্দা তোমরা আমার নবীর শানকে যতই কমাতে চাও, আমার আল্লাহ জানে কি জানে না? খোদা আল্লাহ আমি তো কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমি তো মুকুট দাঁড়িয়ে রাখি নবীর সুন্নত অনুযায়ী, আল্লাহ তুই হুকুম কর জুদাই 5 ওয়াক্ত নামাজ বেয়াকিন আদায় করি, তারপরও আল্লাহর নবীর কেন ইজ্জত নয়, আল্লাহর নবীর ইজ্জতিবে কেন পূর্ণ হইব? আল্লাহ হতে বান্দা তুই যদি আর নবীর ইজ্জত করো তুই সব সময় আর নবীর শান ওরে বাড়াইবে দে, আর নবীর শান ওরে ছোড়নো করিবে। সুবহানাল্লাহ বলবেন না? যে যাকে ভালোবাসে সেই তার শানকে আলা করে উচ্চ করে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও অনেক মানুষের পছন্দ করেন দেরি ইবের যেতে কেউ বদনামনের সামনে গরিব অনেতে ঠিকঠাক পাইতেন না কিল্লা অনেক ভালোবাসন দেয়, ঠিক না বেঠিক? অনেক হবেন তো ওইবার বন্যায় নগর আই তো জানি যে অমুক মানুষ ইবে বড় ভালো মানুষ, ঠিক কিনা? ইবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইবে বড় মর্যাদা সম্পন্ন সমাজ মধ্যে বাস করে, ইবে কোনদিন আরাম খাজত না যায় অনেক কিল্লে হইতে লেকুন্দে কিল্লে ইবেল্লাই অনন্তরত মহব্বত আছে যে, ঠিক কিনা? আল্লাহ হতে বান্দা তুই যদি আন নবীরে মহব্বত করো তোমার জবান দি আন নবীরে কোনদিন মরা নবী হইতে না, আন নবীরে সব সময় তুই হায়াতুন নবী হইবে দেখ। আর একটু জোরে হন না সুবহানাল্লাহ। তুই যদি আন নবীরে মহব্বত করো তুই আন নবীরে মেডিন নবী হইতে না কিল্লে মেডি ছোড়ো, তুই আন নবীরে হইবে দে নূরুম মিন নূরিল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই যদি আন নবীরে মহব্বত করো তুই নিঃশর্তে বিনা দলিলে আন নবীরে দাঁড়াইয়ে রে তাজিমুর সাথে সালাম দিবে যে কিলে আই আল্লাহ হইতি ওয়াসাল্লিমু তাসলিমা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী খদ্দে ওয়াসাল্লিমু তাসলিমা মানি হলো যে বড় উত্তম রূপে আন নবীর উদ্দি তোমরা সালাম দেন করিব। আর একটু জোরে হন না সুবহানাল্লাহ। উত্তম রূপে সালাম কি বইয়েরে সালাম দেন না তিয়েরে সালাম দেন? আর একটু জোরে হন না। আল্লাহ হদ্দে বান্দা আয় 5 ওয়াক্ত নামাজত বই বই আন নবীর সালাম রাখি, কিন্তু নামাজের ফরজেত সালাম দিবা ওয়াসাল্লিমু তাসলিমা সর্বোচ্চ আদব লইরে তিয়েরে আর নবীর সালাম দিবে। আর নবীর সালাম লইরে কোনো প্রশ্ন, ঠিক কি না? যেহেতু ভালোবাসা মহব্বত আছে ইউত কোনো প্রশ্ন আছে না? আছে না?
সিদ্দিক আকবরের যেতে আর নবী এখনো কথা হইতো আমার নবী যখন সিদ্দিক আকবরকে কোনো বর্ণনা দিতেন সিদ্দিক আকবরের জবানে কোনো প্রশ্ন থাকতো না, সিদ্দিক আকবরের চোখে কোনো উদ্বিগ্নতা থাকতো না, সিদ্দিক আকবরের অন্তরে কখনো সন্দেহ থাকতো না। তিনি শুধু দুই হাত জোর করে বলতেন সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যা কিছু বলে, আমার নবী যা কিছু করে সব কিছু হক। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তুই নবীর উম্মত হইরে নবীরে সালাম দিবে সমত কিল্লে প্রশ্ন করো, ঠিক না? ঠিক আছে না? তাহলে বুঝে যাচ্ছে তোমার অন্তরত নবীর মোহাব্বত, তোমার অন্তরে নবীর ভালোবাসা। তুমি এলাকার মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, শিক্ষক, মুরব্বী, মসজিদের সভাপতি সবাইকে তুমি সালাম দিতে পারো, কিন্তু যখন আমার নবীর সালামের কথা আসে, যখন ইয়া নবী সালাম আলাইকার কথা আসে, তখন তুমি বেদাত বেদাত বলো। তাহলে বুঝতে হবে তোমার অন্তরে আমার নবীর মোহাব্বত, ঠিক কিনা? থাকলে তুমি কোনো প্রশ্ন করতে, কারণ নবীর ব্যাপারে যাদের অন্তরে মোহাব্বত, সিদ্দিক আকবর কোনো প্রশ্ন করে, ফারুক আজম কোনো প্রশ্ন করে, উসমানে গনি, মাওলা আলী, শেরে খোদা, আসহাবে কেরাম, আশরায়ে মুবাশশারা কখনো আমার নবীর জাত আকদুসের ব্যাপারে কোনো প্রশ্ন করে, কারণ তারা নবীকে ভালোবাসতো, ঠিক কিনা? এখন আপনি কবরবাসী মুর্দাকে আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ঠিক না? ঠিক। আপনি কবরবাসী মুর্দাকে ইয়া আহলাল কুবুর বলতে রাজি আছেন, কিন্তু আপনার জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বের হয়। আওয়াজ আর আলেম বাবা অক্কল আছে, ইয়া আহলাল কুবুর ইয়া রাসূলুল্লাহ দুনো হরফে নাদা দিয়ে ডাক দিয়ে, ঠিক কি না? আপনি হে কবরবাসী বলে কবরস্থানের কবরবাসী মুর্দাকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু আমার হায়াতুন নবী, জিন্দা নবী, কমলিওয়ালা নবী, যে নবীর জন্য আল্লাহ কুল কায়নাত সৃজন করেছেন, আপনি সেই নবীকে সালাম দিতে পারেন না। তাহলে আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন যে তোমরা আমার নবীকে যতই ছোট করতে চাও না কেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার নবীর জিকিরকে আসমান জমিন বুলন্দ করে দিয়েছি। কে করেছেন? বাড়াইতে চায় কে? কমাইতে চায় বান্দা, ঠিক কিনা? কমাইতে পারবে? আমার নবীর শান কমাতে পারবে? আল্লাহ যাকে বাড়িয়ে দেন, আল্লাহ যেটা বাড়িয়ে দেন সেটা কমানোর ক্ষমতা কোনো বান্দার। আমাদের কাজ হচ্ছে আল্লাহ যখন নবীর জিকিরের কথা বলেছেন, নবীর জিকিরকে বুলন্দ করেছেন, আমরা বান্দারাও, নবীর উম্মতেরাও আমার নবীর জিকিরকে আমাদের গলার তসবিহ বানিয়ে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ বান্দা মনোযোগ দিছ, আজান দিতে গেলেও নবীর জিকির, ঠিক কিনা? নামাজ পড়তে গেলেও আইয়ুহান নবী হয়ে নবীর জিকির, ঠিক কিনা? নামাজ পড়তে গেলেও নবীর দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার নবীর জিকির। তো আল্লাহ হতে জেড়ে আই আল্লাহ এড়ে আর নবী মুস্তাফা, আর একটু জোরে হন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা জিকিরে মুস্তাফার মাহফিলে এসেছি কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই মাহফিল বৃথা হতে পারে? পারে? কারণ সৈয়দুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিন আজকে তার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ হন না? আর নবীর নবুয়তের নজর আরা চাই কি চাই? ন চাই? আরা চাই না? তো সুবহানাল্লাহ তো আজ থেকে একটু জোরে হন সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে দেখছেন কি দেখছেন না? আমার নবী এখানে আছেন কি নাই? আর একটু জোরে বলতে হবে, আছেন কি নাই? ঠিক কি না? যারা বলে নাই তারাও যেই শেখের কিতাব পড়ে, হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি উসুলে ফিকহার, যাকে এক প্রকার জনক বলা হয়, সুবহানাল্লাহ, তিনি শরহে শেফার মধ্যে উল্লেখ করেন, শরহে শেফার পাদটিকার মধ্যে তিনি রাসূলের হাজির নাজিরের ব্যাপারে প্রশ্ন উত্থাপিত হলে তিনি উত্তর দেন, লিআন্না রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, আমার নবী শুধু মাটির কবরে নয়, প্রত্যেক আহলে ইসলাম তথা মুসলমানের ঘরে ঘরে আমার নবী আসা যাওয়া করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া গাউসুল আযম মুস্তাফা জিন্দাবাদ মারহাবা। সুতরাং আমার নবী এখানে আছে, এটা আমাদের ঈমান, ঠিক কি না? ঠিক না বেঠিক? সুতরাং আমার নবী যখন আছে, আমার নবীর রহমতের নজরও আমাদের উপর আছে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে সেই রহমতের নজরের হকদার করুন, সবাই বলুন আমিন। সাথে সাথে আওয়াজি বোধ কেউ আজিয়ে এই যে কালাম ফজ্জি দফ বাজাইয়ে রে অনরা ব্যাগ কোন একখানা মাথা দুলাইয়ের এক জিকির নু আইসি আইসি না আইসি না এবে কি সোয়াবই না গুণই অনরা অনেকে বুঝুন আবার অনেকে ন বুঝুন, বুঝিয়ে হক ন বুঝিয়ে হক, কিন্তু তালে তালে ব্যাগ গুনে জিকির করছেন, ঠিক কি না? এবে কি সোয়াব না গুনাহ? সওয়াব। এই কারণে এই ওয়াজদ এটা শুধু আমরা করি না, এই ওয়াজদ স্বয়ং আমার মদিনা ওয়ালা নবী মুস্তাফা 1400 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করেছেন। সুবহানাল্লাহ। যাদের কোনো সন্দেহ আছে তারা মাদারিজুন নবুওয়াত হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাব খুলে দেখতে পারেন যে আমার নবী মুস্তাফার সামনে যখন এরকম দফ বাজায়ে যখন আল্লাহর জিকির করা হচ্ছিল, আমার নবীর শান ও আজমত বলা হচ্ছিল। সুবহানাল্লাহ। আমার নবী এমন ভাবে ওয়াজদ করেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি এই বর্ণনা করেছেন যে ওয়াজদ করতে 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 আমার নবীর কাঁধ মোবারক থেকে চাদর মোবারক মাটির মধ্যে পড়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ খুশি হইন না বেজার হইন? তাহলে আর যে জিকির করছি ইয়েন বেহুদা বেহুদা, ঠিক কিনা? ইয়েন বেহুদা। আর নবী যদি 1400 বছর আগে জিকির করে তারে, তাহলে আর আল্লাহ এই জিকির করন ওয়াজদ করন ইয়েন সুন্নতে মুস্তাফা হয়ে গেছে, ঠিক কিনা? আর সুন্নত কোনদিন গুনাহ, সুন্নত কোনদিন গুনাহ কিরে বাজ জবান খুলে হন না, সুন্নতি বে গুনাহ না? সুন্নতি বে কি? নবী যা যা কিছু করেছেন উম্মতের জন্য সেটা সুন্নাত ইবাদত হয়ে গেছে, ঠিক কি না? আমার নবীর সেই চাদর মোবারক সাহাবায়ে কেরামরা সেদিন 400 টুকরা করে তাবাররুক নিয়েছিলেন। কয় টুকরা? আওয়াজ এটা ভালো করে তোয়াইলে এটা 400 মানুষ নুইব, ঠিক কি না? বা ওইলিও ওইব কিছু, ঠিক কি না? কিন্তু আল্লাহর নবীর সামনে 400 মানুষ সেদিন মওজুদ আছিল, তাহলে মাহফিলিয়ান কত বড় আছিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে হন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কল গজি আর নবীর লগে লগে, ঠিক না বেঠিক? তাহলে এই জিনিস গুনাহ হইতে পারে না? এই জিনিস ওয়া আর গৌসে পাক শাইন শাহে বাগদাদের কাদেরিয়া তরিকার মধ্যেও আছে। অনরা এখন অনেকে মনে করে যে কাদেরিয়া তরিকার মধ্যে হয়তো ওইবে বাজাই দেবে কি, ইবে আবার কি, ইবে দফ, ঠিক কিনা? সেটা বাদ্যযন্ত্র। এটা যখন আল্লাহর জিকিরের জন্য ব্যবহার করা হয়েছে, এটার ব্যবহারটা তখন মুস্তাহাব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন এই মাইক দিয়ে মসজিদে আজান দেওয়া হয়, আবার বিভিন্ন ধর্মের মানুষের উপাসনার মধ্যে এই মাইক ব্যবহার করা হয়, ঠিক কিনা? আবার যাত্রা পালার মধ্যে এই মাইক ব্যবহার করা হয়, ঠিক কিনা? মাইক কয়টা? কিন্তু তার ব্যবহার ভিন্ন ভিন্ন, ব্যবহার ভেদে তার আমলের তার সওয়াব বা তার পরিণামও ভিন্ন ভিন্ন, ঠিক না বেঠিক? ইবে যাতে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ইবে 100% জায়েজ, ঠিক না বেঠিক? আবার ইবে দিয়ে যাতে ধর্ম বিরোধী কর্মকাণ্ড করা হয়, ইবের হুকুম তখন, ঠিক কিনা? একই তো জিনিস, ঠিক না বেঠিক? তো বাদ্যযন্ত্র ইবের হুকুমও আল্লাহর রাসূল খদ দেই বেদি যাতে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির হইব, এতে ইবে ফুনি এর ইবের লগে জিকির করন ইবে মুস্তাহাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আজকে আল্লাহর ওলিদের জিকির হয়েছে। সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারীর শানে অনেক কালাম পড়া হয়েছে, ঠিক কিনা? গৌসুল আজম মাইজভান্ডারীর জিকির ওয়া কিল্লে করে দিয়ারা, কারণ আল্লাহর ওলিয়কলর জিকির গরনিয়েন স্বয়ং আল্লাহ পাকের সুন্নত। সুবহানাল্লাহ। আর একটু জোরে হন না। কোরআনে পাকে আমার আল্লাহ এক জায়গায় দুই জায়গায় নয়, অসংখ্য জায়গায় আউলিয়ায়ে কেরামদের মর্যাদা মহত্ব বর্ণনা করে আল্লাহর ওলিদের জিকির করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর ওলিদের জিকির করা এটা স্বয়ং সুন্নতে ইলাহি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
হদে খনকেও গরক আর নগরক স্বয়ং আই আল্লাহ আর কোরআনের মধ্যে আর ওলিয়কলর জিকির করে দিলাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ, বান্দারা সাবধান, নিশ্চয় আমার যারা ওলিরা আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবাজি আরো বন্ধ কলম মধ্যে বেকয়সে বন্ধ আছে এন আল্লাহ জানে না না জানে কই বুঝা ওলি শব্দ হবে তো কোরআন নাই, ওলি শব্দ হবে কোরআন নয়। এই প্রশ্ন ইয়ান তুলি বুঝায় আল্লাহ আল্লাহ ডাইরেক্ট আউলিয়া আল্লাহ হয়ে রে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিয়কলরে স্বীকৃতি দান করে দিয়ে। সুবহানাল্লাহ। হদে তোমরা আর কিছু করে পারো না পারো, আই আল্লাহর কোরআনের রদ বদল গরিবের ক্ষমতা কি হতে কিয়ামত পর্যন্ত। শুরুতে কোরআন শরীফ জেললে কিয়ামত পর্যন্ত তাই বুঝে এললে হেফাজত পর্যন্ত স্বয়ং আই আল্লাহ। ঠিক না বে ঠিক? হদে আই আল্লাহ আউলিয়া আল্লাহ এন খইরে বলিয়ে লেকিয়ে জিব্রাইলের মাধ্যমে একেবারে সিলসাপ্পর মারি স্বীকারোক্তি দিলাম যে কিয়ামত পর্যন্ত আউলিয়া আল্লাহ কল তাইবু আই আল্লাহ জিকির করিয়ে রে এর প্রমাণ দান করে দিলাম। ঠিক কি না? তা আল্লাহ যদি আল্লাহর ওলির জিকির করি তারে আরা বন্ধ কলে কইতে কি অসুবিধা আছে না? আছে না? এখন আল্লাহর ওলির জিকির করলে অনেকে শিরিক বেদাতি মাজার পূজারি নহন না, হন না নহন? ও বাবা কলনরাই সাবধান তাইবেন না। আমাদের দলের নাম হচ্ছে আহলে সুন্নাহ। আর একটু জোরে বলেন আহলে সুন্নাহ। ও জানুন না ব্যাকুনে জানুন না, ব্যাকুনে জানুন না, ভয় লাগে না? সুন্নি হইতে ডর লাগে না? আর সুন্নি আর ইমাম ওলিদের নবী রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বে ঠিক? দুনিয়ার যত মতবাদ আছে সব হচ্ছে মানব গড়া। ঠিক কি না? ঠিক না বে ঠিক? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার নবী কামলি ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বে ঠিক? মা আলাইনা ওয়া আসহাবি। ঠিক না বে ঠিক? যিনি আমার এবং আমার সাহাবায়ে কেরামদের আমলের উপর কি করেন? ইত্তেবা করেন। ঠিক না বে ঠিক? তো সুতরাং আল্লাহর নামের সাথে আমার নবীর নাম সিদ্দিক আকবর দেখেছেন কি দেখেন নাই? সিদ্দিক আকবর আমার নবীকে সালাম দিয়েছেন কি দেন নাই? ঠিক কি না? তো নবীর সাহাবী যদি নবীর সাহাবীরা যদি আল্লাহ আল্লাহ রসুলের জিকির করেন, আল্লাহ আল্লাহ রসুলকে সালাম দেন, আল্লাহ যদি তারা আউলিয়া কেরামের জিকির করেন, তাহলে আমরা করতে কোনো অসুবিধা? কারণ আল্লাহর ওলিরাও জিন্দা। ঠিক না বে ঠিক? আল্লাহর ওলিরা কি? আর একটু জোরে বলেন না কি? শুধু জিন্দা নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর মকবুল তাদেরকে কবর শরীফের মধ্যেও আমি আল্লাহ দুনিয়াতে থাকতে যেরকম খাওয়া দাওয়া করিয়েছি, কবর শরীফের মধ্যেও আমি আল্লাহ ইউরযাকুন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওনারা খুশি না বেজার? আল্লাহর ওলিয়কল যে জিন্দা আছে তারার বেলায়েতর নজর দি যে আরারে স্যার ইয়ান কি সত্য না মিথ্যা? আর একটু জোরে হন না, সত্য না মিথ্যা? বেশি দূরে জরন হইতো না। আর চট্টগ্রামের মিক্কা সন আর চট্টগ্রাম হইল তো মদিনাতুল অর্থাৎ আউলিয়া কলর শহর। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিয়কল 12 আউলিয়াতুন শুরু করি, হযরতে শাহ আমানত শাহ বদরতুন শুরু করি, আলে রাসূল হুজুর গাউসুল আজম মাইজভান্ডারিতুন শুরু করি, অসংখ্য আল্লাহর ওলিয়কল আর চট্টগ্রামত অবস্থান করে দেয়। তাল্লাই অনেক চোখ দিয়ে সন পৃথিবীর বহির্বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে কত রকমের দুর্যোগ, কত রকমের বিপদ আপদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনাতুল আউলিয়ারে আল্লাহর ওলি অকলর উসিলায় আর আল্লাহ রাব্বুল আলামিন বেয়াকিনতুন হেফাজত করে রেখে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? হুজুর গাউসুল আজম মাইজভান্ডারী এই বাংলার জমিনে এসেছেন। এই বাংলার জমিনে এসেছেন বলে আজকে এই বাংলার জমিন ইসলামের আলোকে আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক কি না? হযরতে শাহ জালাল শাহ পরান তারা এসেছেন বলে
তারা এসেছেন শুধু নয়, তারা স্বয়ং কুদরতে রব্বানি আল্লাহ পাকের পবিত্র কুদরতি শক্তিতে শক্তিমান হয়ে তারা যেখানে গিয়েছেন সেখানেই তারা ইসলামের আলোকে আলোকিত করে দিয়েছেন। ঠিক কিনা? হযরত শাহজালাল যখন এসেছেন, রাজা গৌর গোবিন্দ প্রবল প্রতাপশালী রাজা, তখন তার সামনে কারো কথা বলার ক্ষমতা নাই, কিন্তু আমার হযরত শাহজালাল খোদাই শক্তি নিয়ে এমন ভাবে আল্লাহু আকবার বলেছেন যে হযরতে শাহজালালের এক আল্লাহু আকবরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের মরমর পাথরের প্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কার শক্তি? ও কার শক্তি? আল্লাহু আকবার তো ব্যাক করে দেয়, ঠিক কিনা? কিন্তু হযরত শাহজালালের বেত কি স্পেশালিটি আছিল দি আল্লাহ খতে বেত স্পেশালিটি আছিল দি ওয়ান হাদিসে কুদসি মে দি আই আল্লাহ কয় দি আর ওলি অকলর হাত আই আল্লাহর হাত, সুবহানাল্লাহ। আর ওলি অকলর নজর আই আল্লাহর নজর, সুবহানাল্লাহ। ঠিক কিনা? আর ওলি অকলর জবান আই আল্লাহর জবান, ঠিক না বেটি? অতএব যদিও শাহজালালে দিয়ে আজান, কিন্তু শাহজালালে দিয়ে যেন আয় খোদা আর কুদরতি জবান দিয়ে রে শাহজালালের মাধ্যমে যেতে আল্লাহু আকবার বাইর গজ্জি, সাথে সাথে রাজা গৌর গোবিন্দর প্রসাদ আর এক মুহূর্ত টিকিন না পাবে। ঠিক কিনা? গৌসুল আজম মাইজভান্ডারি ফয়রুদ বইয়ের বদনা মাইজি বদনাই বেগে গিয়ে 42 মাইল দূরে খোদালা ফারত, ঠিক কিনা? ঠিক কিনা? মসজিদে ফয়রুম মধ্যে অবদনা তুই কেন এই রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ত যাইরে তুই গৌসুল আজম মাইজভান্ডারির গোলামরে বাঁচাইও খদে ইয়ানাই বদনার স্পেশালিটি ন গৌসুল আজম মাইজভান্ডারি তার হাত মুবারক দি মসজিদে হাত মুবারক বেদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আইগি, সুবহানাল্লাহ। ঠিক কি না? ইন খার ক্ষমতা আর একটু জোরে কার ক্ষমতা? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল বান্দারা, তোমরা যতই শিরিক বেদাতের ফতোয়া দাও, যতই শিরিক যতই বেদাত বলো, আল্লাহর ওলির দরবারে গেলে কখনো খালি হাতে ফিরবে না, কারণ আমি আল্লাহর রহমতের ভান্ডার আমার ওলিদের কাছে রয়েছে। ঠিক কিনা? আল্লাহর ওলি দিতারে না, আল্লাহর ওলির হাজে কিল্লে যাইতে আল্লাহর ওলি কেন গরিব দেয়, আল্লাহ ছাড়া কেউ দিবার ক্ষমতা নাই। আর ভিতরে এই সমস্ত ফতোয়া দেয় কি না দেয়? দেয় না? না দেয়? মাইজভান্ডার শরীফত যাবের সমত, আমানার সাত দরবারত যাবের সমত, পরিবার পরিজন লই যাবের সমত, অনেকে বই বইয়ের সাত দোয়ানোর মধ্যে টিটকারি করে, ঠিক কি না? ঠিক না বেঠি? ও টিটকারি করিবার কিছু নাই। আল্লাহর ওলিয়কলর দরবারত আল্লাহর রহমত ঘোষণা খার, আর একটু জোরে হন না খার, এন আর ঘোষণা ন, কোন মসজিদের ইমাম সাহেবের ঘোষণা ন, এন আল্লাহর ঘোষণা, ঠিক কিনা? তো আল্লাহ যদি কয় না আর অলির দরবারও তাই আল্লাহর রহমত আছে, তাহলে আর রহমত এন ফাইবেললে নকা যাইতাম, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর ওলিদের সাথে মহব্বত রাখতে হবে, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করতে হবে, এটাই আমাদের ইসলামী ঐতিহ্য, ইসলামী সংস্কৃতি, ঠিক কিনা? ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই সুন্নিয়তের পথে থাকবেন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাইজভান্ডারি ওয়া আরা যে কি নিয়ামতত আছি, আরা যদি ইয়েন বুঝতাম, ইয়েন বুঝিবেল্লাই আরাতে সবসময় ইমাম শেরে বাংলার নজর, ইমাম শেরে বাংলার চিন্তায় লাগবে, ঠিক কিনা? ইমাম শেরে বাংলা বলছেন, তাজে দুবুদা বদস্তে सरवरे पैगंबरा इक निहादा बरसरे शाह अहमदुल्ला बेगुमा ताज दीगर बरसरे या शाह जिलानी निहाद जे सबब पर गर्दने हर औलिया पायश नहाद सलातुनिया मरहबाया मरहबाया मरहबा गौसुल आजम माइजभाন্ডারি फदवा गौसुल आजम माइजभाন্ডারি बेरे अल्लाह चट्टग्रामत फाटाई देते यारा चट्टग्रामबासी धन्य सुबहानाल्लाह। ইমাম শেরে বাংলা হতে গৌসুল আজম মাইজভান্ডারিকে আল্লাহ চাইলে
যে কোনো জায়গায় পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষের উপর এমন এহসান করেছেন। কি এহসান? যে হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদও নবীর আওলাদ, গৌসুল আজম মাইজভান্ডারিও নবীর, জোরে বলেন না সুবহানাল্লাহ। কদেশ গৌসে পাক শাহিন সাহেব বাগদাদও নবীর হাত মুবারক থেকে গৌসিয়তের তাজ পেয়েছেন। গৌসুল আজম মাইজভান্ডারিও সরাসরি মদিনাওয়ালা নবী থেকে গৌসুল আজমিয়তের তাজ পেয়েছেন। যে সবব পর গর্দনে হর আউলিয়া পায়শ নেহর। এই জন্য আল্লাহর ওলি গৌসুল আজম মাইজভান্ডারি এবং হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ, তারা আল্লাহর নবীর হাত থেকে গৌসিয়তের তাজ পাওয়ার কারণে তাদের কদম সমস্ত ওলি আল্লাহদের তাদের উপরে, সুবহানাল্লাহ। এমন দয়া আল্লাহ করেছেন, ঠিক কিনা? শুধু তাই নয়, তিনি আরো বলেন মারহাবা সদ মারহাবা সদ মারহাবা সদ মারহাবা বহর সানি গৌসুল আজম শাহ গোলামুর রহমান মা, সুবহানাল্লাহ। কদম মাইজভান্ডার শরীফে দ্বিতীয় গৌসুল আজম হযরত গোলামুর রহমান বাবা ভান্ডারীও বিদ্যমান আছেন, সুবহানাল্লাহ, ঠিক কিনা? তার নজরে আমাদের চট্টগ্রাম আবাদ আছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তাদের রুহানি ফয়ুজাত, তাদের নিয়ামত বারাকাত আমাদের নসিব করুন, সবাই বলুন আমিন। গৌসুল আজম মাইজভান্ডারির নজর ফরিলেও সাধারণ মানুষই আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক কিনা? ঠিক না বে ঠিক? গৌসুল আজম মাইজভান্ডারির গোলামি করিয়ে রে সাধারণত্ব অসাধারণ হয়ে দিলে প্রমাণ আছে না নাই? আছে না? আছে না? ঠিক কিনা? অনরারে পটিয়ার জমিন ইয়েন আর গৌসুল আজম মাইজভান্ডারির দয়ার নজরে সমৃদ্ধ একখান জমিন, ঠিক কিনা? এই পটিয়ার জমিনে, বোয়ালখালীর জমিনে অসংখ্য খোলাফায়ে গৌসুল আজম মাইজভান্ডারিরা আরাম ফরমাচ্ছেন, যাদের দিকে চেয়ে আল্লাহ এই পটিয়া বোয়ালখালীর মধ্যে ও অন্যান্য থানার থেকেও এই পটিয়া বোয়ালখালীর মানুষকে সমৃদ্ধি বেশি দিয়েছেন, ঠিক কিনা? ঠিক না বে ঠিক? এটা আল্লাহর ওলির নেগায়ে করম। আমরা প্রত্যেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা সাহাবায়ে কেরামদের দল, ঠিক কিনা? এটা আউলিয়ায়ে কেরামদের দল, এটা সালফে সালেহিনদের দল। আমরা তাদের দলে থাকব। তারা যেইভাবে নিজেদের জীবন পরিচালনা করেছেন আমরা সেইভাবে পরিচালনা করব। রাজি আছেন না নাই? সবাই দুই হাত তুলে বলি, রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গৌসুল আজম মাইজভান্ডারি, ঠিক কিনা? আপনারা সবাই শুধু মিলাদুন নবী করলে হবে না, আমাদের 5 ওয়াক্ত নামাজও আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? ঠিক না বে ঠিক? এতে বাতিল করলে কি হইব? ওই তো গোড়া রাত মিলাদ পড়িয়ে যাইয়ে ফজরের নামাজের খবর নাই, ঠিক না বে ঠিক? আমরা জিন্দা থাকতে শানে মুস্তাফার উপর কোন কলঙ্ক আসতে দেব না, শানে রিসালাতের উপর কোন কলঙ্ক আসতে দেব না, ঠিক কিনা? শানে আহলে বাইতের উপর কোন কলঙ্ক আসতে দেব না, ঠিক না বে ঠিক? আহলে বাইতকে ভালোবাসতে হবে কি হবে না? হবে কি হবে না? ঠিক কিনা? আল্লাহ খোদা আহলে বাইতুরে ভালো নবাসিও বন্দা খড়ে যাবে, তোমার নামাজ মধ্যে ওয়ান নবীর লগে আহলে বাইতুরে সালাম দেন করিব, ঠিক না বে ঠিক? ঠিক না? দুনিয়ার আর কেউ সালাম আছে না? আর কেউ জিকির আছে না? নামাজ মধ্যে খোদা আন নবীর লগে আন নবীর আলোরও জিকির করণ করিব। সাহাবায়ে কেরামরা একদিন দরুদ শরীফ পড়তেছেন আমার নবীর উপর। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই উত্তম রূপে দরুদ পড়ো, শুদ্ধ রূপে দরুদ পড়ো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দরুদ পড়লে শুদ্ধ হবে? আমার নবী বলেন, আমি নবীর সাথে সাথে আমি নবীর আল ও আহল যারা আছে, আওলাদ রাসূল যারা আছে, তোমরা তাদের উপরও দরুদ শরীফ পড়ো। এই জন্য সুন্নি জামাতের দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, ঠিক কি না? নবীর আওলাদেরাও আছেন, নবীর আওলাদের পরে নবীর সাহাবীরাও, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, শরীয়তের হুকুম আহকাম যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি।
গৌসুল আজম মাইজভান্ডারী আওলাদ রাসূল তার দামান তলে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আপনারা মঈনুল হাদি মাইজভান্ডারী যুব ফোরাম এই এলাকায় যারা আছে, আমার রুহানি সন্তানেরা, মোহাম্মদ মোর্শেদ মাইজভান্ডারী আছেন, মোহাম্মদ সৈয়দ আছেন, মোহাম্মদ মোর্শেদ আছেন, ওসমান গনি মাইজভান্ডারী আছেন, তারা গৌসুল আজম মাইজভান্ডারী রুহানি সন্তানেরা, তারা এই মাহফিলটা সাজিয়েছেন। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? সবার আওয়াজ হয় না। ভালো হয়েছে না খারাপ হয়েছে? দুনিয়াবি অন্য কোনো অনুষ্ঠানে নিজেদের পয়সা ব্যয় না করে তারা একটা জিকরে মুস্তাফার মাহফিলের আয়োজন করেছে, ঠিক কিনা? আল্লাহ যদি তাদের থেকে এই খেদমত না নিত, তাদের করার শক্তি আছে? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে। তো গৌসুল আজম মাইজভান্ডারীর গোলামদের মাধ্যমে আমার আল্লাহ এই খেদমত নিয়েছেন বলেই আজকে আমার নবীর এই জিকিরের মাহফিল আয়োজিত হয়েছে, ঠিক কিনা? আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে সহযোগিতা করবেন এবং দরবারে গৌসুল আজম মাইজভান্ডারীতে যাবেন। দাওয়াত রইল। আল্লাহর ওয়ালিদের সোহবতে থাকলে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বেশি বেশি গৌসুল আজম মাইজভান্ডারীর সোহবতে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেগুন একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا بلادت ہے حبیب کبریا کی اٹھم من سلام مصطفیٰ کی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ سیدی یا رسول اللہ آقا و یا حبیب اللہ میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دعویٰ ملے گے مجھ لے چلو مدینہ یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ بحر سیام سفینہ آ گیا مشکل حزینہ پر ہونے کا کرینہ ہوتا شاہ مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام علیکہ سلام علی نبی اصحاب نبی اور شہداء کرام غوث خزار حمد و مصطفیٰ چھوڑو بیسی کٹی آقا
طیب طاہر صابر شاہ اولاد مصطفیٰ کے بلاغوں سے مج بندار تاجدار حقیقت پھیلا ہو سلام مصطفیٰ جان رحمت کو سلام شمع بج میں ہدایت عاشق مصطفیٰ علامہ غازی شیر بنگلہ نائب مصطفیٰ تمام اولیاء اور جن کے ہر گھر آدھا سنت مصطفیٰ ایسے پیرے طریقت پھیلا گو سلام مصطفیٰ جان رحمت پھیلا گو سلام شمع بج میں آقا میری خبر لو میں ہو غلام تیرا آقا میری خبر لو میں ہو غلام تیرا میں ہو غلام تیرا چوکٹ پہ تیرے گر کر مر جائے یہ مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا وہ جانے والے واجی جب جاؤ تم مدینہ جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا یا الہی صدقہ اہل بیت رسول سلامی عاجزانہ قبول مدینے کی چاند ہزار سلام مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند کروڑ سلام مدینے کی چاند بحد سلام بلغ العلا بکمالی جب الدجا بجمالی حسنت جميع خصاله صلوا علیہ وآلہ সম্মানিত হাজরিন আমাদের এ পর্যায়ে মিলাদ কিয়াম শেষ হয়েছে এখন হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত তারপরে মোনাজাতের মাধ্যমে আমাদের মাসিক মাহফিল اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کونین شاہ انبیاء کے واسطے یا الہ العالمین یا عرض کر میرے قبول استجب ہذا دعائی حضرت محمد مصطفیٰ کے واسطے بارگاہ علی میں تیرے ہیں میرے یہ التجا حل مشکل ہو میرے مولا علی مشکل کشا کے واسطے بلبل باغ مدینہ قرۃ العین رسول یا نبی بی ماں فاطمہ خیر النساء کے واسطے دے خوشی دل کو میرے سر سبز کر نخل مراد
उस जिगर हसन हुसैन साहिब लिवा के वास्ते। या इलाही सब उठा लो दर्दवंद हो कबूल, औलाद रसूल गौसल आज़म महबूब सुबहानी कुतुब रब्बानी शेख सैयद मीर मोहम्मद मुहिउद्दीन अब्दुल कादिर जीलानी के वास्ते। या इलाही सब उठा लो दर्दवंद हो कबूल, औलाद रसूल हजरत गौसल आज़म अहमदुल्लाह मजभंडरी के वास्ते। गौसल आज़म गुलामुर रहमान बाबा भंडारी के वास्ते। गौसे हादी मजभंडारी रहनुमा के वास्ते। आय रब्बुल आलमीन, आय रहमानुर रहीम रहमान मौला, আমরা আজকে দক্ষিণ হরিণখাইন দানবক সংলগ্ন এই মাঠে জমিয়তে মঈনুল হাদি গৌসে মজভন্ডারী যুব সংগঠনের আয়োজনে মাওলা আমরা এই নুরানি ইমানি ইরফানি মিলাদ মাহফিল ও মুশায়রা কওয়ালি মাহফিলে মাওলা আমরা উপস্থিত থেকে আয় মাওলা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত মাওলা যা কিছু আপনার হাবিবের জিকির, আল্লাহর জিকির, আউলিয়া কামিলিনদের জিকির, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত তাসবিহ তাহলিল আদায় করেছি আল্লাহ, আমাদের সমস্ত বন্দেগী খিদমতকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। সমস্ত কিছু খিদমত গোলামি স্বরূপ আমার দয়াল নবী আকায়ে নামদার তাজদার মদিনা হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে পাক সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করে নিন। आए मौला तमाम हज़रत आदम तक हज़रत ईसा रूहुल्लाह पर्यंत तमाम अम्बियाए किराम, तमाम अहले बैत रसूल, तमाम उम्महातुल मुमिनीन, अस्हाब किराम, ताबईन, तबे ताबईन, इमाम मुजताहिदीन, खासतन इमामुल औलिया व तरीक़त हुज़ूर गौस पाक शाह बगदादर नूरानी कदम कबूल करे निन। औलाद रसूल ख्वाजा गरीब नवाज़र दरबार कबूल करे निन। औलाद रसूल इमामुल औलिया व तरीक़त हुज़ूर गौसुल आज़म मजभंडारी नूरानी कदमे আমাদের গোলামি খিদমতকে মাওলা আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় মাওলা, আমরা যে যে আশা নিয়ে মুরাদ মাকাসিদ নিয়ে আজকের এই মাহফিলে এসেছি, औलाद रसूलेर সাথে হাত তুলেছি আল্লাহ, আমাদের প্রত্যেকের অন্তঃস্থিত সমস্ত ফরিয়াদকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় মাওলা, খাস করে মাওলা মঈনুল হাদি গৌস মজভন্ডারী যুব ফোরামের সদস্যরা মাওলা পরিশ্রম করে মাওলা আজকের এই নুরানি মাহফিল সাজিয়েছেন মাওলা, তাদের এই ইন্তজামকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় মাওলা, আজকের এই মাহফিল উপলক্ষে যা কিছু তবরুকাত হয়েছে আল্লাহ, তবরুকাতের উসিলায় আমাদের মধ্যে যারা কঠিন রোগ সব বিমারি আছে আল্লাহ আপনি শিফা দান করে দিন। আয় মাওলা, আমাদের মুরব্বিয়ান, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছেন, আজকের এই নুরানি মাহফিলের সওয়াব তাদের প্রত্যেকের অন্ধকার কবরে আপনি বকশিশ করে দিন। প্রত্যেককে মাওলা আপনি জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিন। আয় মাওলা, খাস করে আমাদের মুরব্বিয়ান মা বাবা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে কিজিরি সুস্বাস্থ্যতা দান করে দিন। আল্লাহ আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন সকলের উপর আপনার দয়া রহমতের নজর দান করে দিন। আল্লাহ মঈনুল হাদি মজভন্ডারী যুব ফোরামের সদস্যদের সাথে যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, এলাকাবাসী প্রবাসী যারা যারা এই মাহফিলের শরীক শামিল হয়েছেন, আল্লাহ প্রত্যেকের শিরকতকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আমার পেয়ারা নবীর কদমে কবুল আর মঞ্জুর করে নিন। গৌসুল আজম মজভন্ডারীর কদমে কবুল আর মঞ্জুর করুন। আয় মাওলা, আয় মাওলা, মোহাম্মদ আলী আসগর যিনি কবর বাসিন্দা হয়েছেন এবং তার সহধর্মিনী কঠিন রোগে আক্রান্ত আছেন, আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আলী আসগরের রফে দারাজাত দান করে দিন। তার সহধর্মিনীর কঠিন রোগ সব বিমার আপনি শফা দান করে দিন। আল্লাহ আশিকানে মজভন্ডারী যারা যেভাবে দোয়া চেয়েছেন, ফরিয়াদ করেছেন, আল্লাহ প্রত্যেকের ফরিয়াদকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় মাওলা, দয়া করে মেহেরবানি করে এই পবিত্র জুমার রাতে আল্লাহ আমরা আওলাদ রাসূলের সাথে হাত তুলেছি, আল্লাহ আমাদের কার কি আশা, কার কি ফরিয়াদ আপনি অন্তর্যামী। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আপনি প্রত্যেকের অন্তরের সমস্ত ফরিয়াদ, দিলি তামান্না, মাকাসিদকে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নিন। প্রত্যেককে মাওলা আপনি মঞ্জিলে মকসুদে পৌঁছায় দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ আমাদেরকে আকীদার মধ্যে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে দিন। আল্লাহর নবীর আহলে বাইতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করার তৌফিক দান করে দিন। আউলিয়ায়ে কেরামদের মতাদর্শ অনুসরণ করার তৌফিক দান করে দিন। সিরাতুল মুস্তাকিমের রাস্তায় দায়েম আর কায়েম থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ পঞ্জগানা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, কোরআন ও সুন্নাহর হুকুম আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক আপনি দান করে দিন। আমাদেরকে সত্যিকার দিনদার মুসলমান মুমিন হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিন। শরীয়তের হুকুম আহকামের পায়রবি করার তৌফিক দান করে দিন।
তরিকতের আপন আপন মুর্শিদের সিলসিলা অনুযায়ী তালিমাত অনুযায়ী জীবন গুজরান করার তৌফিক দান করে দিন। আউলিয়ায়ে কামিলিনদের মতাদর্শ অনুসরণ করার তৌফিক দান করে দিন। রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا وثبت اقدامنا على القرآن وعلى سنة نبيك صلى الله تعالى عليه وسلم وأهل بيته وصحبه وأوليائه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.